সবাই ভাবে এআই চ্যাটবট মানেই চ্যাটজিপিটি, আর বাকি সব একই জিনিস, শুধু নাম আলাদা। ভুল, সম্পূর্ণ ভুল। আর এই ভুলের কারণে আপনি হয়তো প্রতিদিন ভুল টুল দিয়ে কাজ করছেন। আজ আমি আপনাকে দেখাবো ক্লড কি, কারা বানিয়েছে, আর চ্যাটজিপিটি থেকে ঠিক কোথায় কোথায় আলাদা। ভিডিওর শেষে আপনি নিজেই বলতে পারবেন কোন কাজে কোনটা ব্যবহার করা উচিত। চলুন শুরু করি। নীলার সাথে পরিচয় করিয়ে দিই। নীলা ঢাকায় একটা ছোট অনলাইন বুটিক চালায়। ফেসবুক পেজে শাড়ি আর 3 পিস বিক্রি করে। প্রতিদিন তার দরকার প্রোডাক্টের সুন্দর বর্ণনা, কাস্টমারের মেসেজের উত্তর, আর মাঝে মাঝে হিসাব নিকাশ। নীলা চ্যাটজিপিটির নাম শুনেছে, কিন্তু কেউ একজন বলল ক্লড ব্যবহার করো, লেখা ভালো হয়। এখন নীলা কনফিউজড, ক্লড আবার কি? আরেকটা চ্যাটজিপিটি? টাকা লাগবে? নতুন করে শিখতে হবে? এই কনফিউশন শুধু নীলার না, আমাদের সবার। বাজারে এখন অনেকগুলো এআই টুল, সবগুলোকে একই ভাবা মানে রিকশা আর সিএনজিকে একই ভাবা। দুটোই আপনাকে গন্তব্যে নেবে, কিন্তু কোনটা কখন নেবেন সেটা জানাই আসল বুদ্ধি। আপনি এখন পর্যন্ত কোনটা ব্যবহার করেছেন? কমেন্টে লিখুন, চ্যাটজিপিটি, ক্লড নাকি দুটোই না। ক্লড আসলে কি সেটা পরিষ্কার করা যাক। ক্লড বানিয়েছে অ্যানথ্রপিক নামের একটা আমেরিকান কোম্পানি। মজার ব্যাপার হলো, অ্যানথ্রপিকের প্রতিষ্ঠাতারা আগে ওপেন এআইতেই কাজ করতেন, মানে চ্যাটজিপিটি যারা বানিয়েছে সেখান থেকে বের হয়ে এসে তারা নিজেদের কোম্পানি খুলেছেন। তাদের মূল লক্ষ্য ছিল এআই যেন নিরাপদ হয়, ভরসাযোগ্য হয়। ব্যবহার করা একদম সহজ। ব্রাউজারে যান claude.ai, ইমেল দিয়ে সাইন আপ করুন, ব্যাস। চ্যাটজিপিটির মতোই একটা চ্যাট বক্স পাবেন। বাংলায় লিখলে বাংলায় উত্তর দেয়। ফ্রিতে শুরু করা যায়, আর বেশি ব্যবহারের জন্য আছে পেইড প্ল্যান, চ্যাটজিপিটির মতোই মাসে প্রায় $20। নীলা প্রথম পরীক্ষা করল প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে। লিখল, একটা জামদানি শাড়ির আকর্ষণীয় বর্ণনা লেখো, দাম $4,500 টাকা। 2 সেকেন্ডে ক্লড লিখে দিল সুন্দর, গোছানো, আবেগ ছোঁয়া বাংলা। নীলার প্রথম প্রতিক্রিয়া, এটা তো আমার চেয়েও ভালো লিখল। এবার ধাপ 2, যেটার জন্য আপনি ভিডিওটা দেখছেন। ক্লড আর চ্যাটজিপিটির আসল পার্থক্য। পার্থক্য 1, লেখার মান। ক্লডের লেখা সাধারণত বেশি স্বাভাবিক, বেশি মানুষের মতো শোনায়। ইমেল, ব্লগ, প্রোডাক্ট ডেসক্রিপশন, এসব কাজে অনেকেই ক্লডকে এগিয়ে রাখেন। চ্যাটজিপিটিও ভালো লেখে, কিন্তু মাঝে মাঝে একটু রোবটিক, একটু ফর্মুলা মার্কা লাগে। পার্থক্য 2, লম্বা ডকুমেন্ট। মনে আছে বললাম ক্লড পুরো বই পড়তে পারে? টেকনিক্যাল ভাষায় একে বলে কনটেক্সট উইন্ডো, মানে এআই একসাথে কতটুকু মনে রাখতে পারে। ক্লড একসাথে অনেক বেশি ধরে রাখতে পারে। নীলা তার 6 মাসের সেলস হিসাবের পুরো ফাইল দিয়ে বলল কোন মাসে কি বেশি বিক্রি হয়েছে। ক্লড পুরোটা পড়ে 1 নিমিষে উত্তর দিল। আসল কথাটা এটাই, সেরা এআই বলে কিছু নেই। আপনার কাজের জন্য সঠিক এআই আছে। এই একটা লাইন মনে রাখলে আপনি আর কখনো বিভ্রান্ত হবেন না। পার্থক্য 3, আর্টিফ্যাক্টস। ক্লডের একটা বিশেষ ফিচার, কোড, ডকুমেন্ট, এমনকি ছোটখাটো অ্যাপ ক্লড চ্যাটের পাশেই আলাদা একটা প্যানেলে বানিয়ে দেখায়। নীলা বলল, আমার শাড়ির দামের একটা হিসাব ক্যালকুলেটর বানাও। ক্লড সাথে সাথে একটা কাজ করা ক্যালকুলেটর বানিয়ে দিল, কোনো কোডিং জ্ঞান ছাড়াই। সততার সাথে বলি, কোন কাজে কোনটা ব্যবহার করবেন। চ্যাটজিপিটি যেখানে এগিয়ে, ছবি বানানো। চ্যাটজিপিটি দিয়ে আপনি লিখে ছবি বানাতে পারবেন, ভিডিও পর্যন্ত বানানোর সুবিধা আছে। আর আছে ভয়েস মোড, মুখে বলে কথা চালানো যায়। ক্লডে এই মুহূর্তে ছবি বানানোর সুবিধা নেই, সত্য কথা সত্যভাবেই বললাম। ক্লড যেখানে এগিয়ে, লেখালেখি, লম্বা ডকুমেন্ট বিশ্লেষণ আর কোডিং। ডেভেলপারদের মধ্যে জরিপে বেশিরভাগই কোডিংয়ের জন্য ক্লড পছন্দ করেন। আর যারা লেখার কাজ করেন, কন্টেন্ট রাইটার, ফ্রিল্যান্সার, ব্যবসায়ী, তাদের অনেকের প্রথম পছন্দ এখন ক্লড। তাহলে নীলার সিদ্ধান্ত কি? সহজ ফর্মুলা, লেখা, ডকুমেন্ট, হিসাব বিশ্লেষণ, ক্লড। ছবি, ভয়েস, চ্যাটজিপিটি। নীলা এখন দুটোই রেখেছে, কিন্তু দিনের 90 ভাগ কাজ করে ক্লড দিয়ে, কারণ তার ব্যবসার মূল কাজই হলো লেখা।
আপনার ফর্মুলা আপনার কাজ অনুযায়ী ঠিক করুন। এবার আপনার পালা। আজকেই claude.ai-তে গিয়ে নীলার পরীক্ষাটা করুন। আপনার নিজের কাজের একটা জিনিস লিখতে দিন। হতে পারে একটা ফেসবুক পোস্ট, একটা ইমেইল, একটা প্রোডাক্ট বর্ণনা। তারপর ফলাফলটা কমেন্টে লিখে জানান ক্লড কেমন লিখল। এটাই আপনার একমাত্র হোমওয়ার্ক। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে।